হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা প্রায় 9টা সাড়ে 9টার সময় মাছ নিয়ে আসছে। তো তখন আমরা নাস্তা খাচ্ছিলাম বলে আমি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো নাস্তা খাওয়ার পর ফ্রিজ থেকে মাছগুলো বাইর করে কেটেই নিয়ে আসছে। আমি শুধু একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি পাইপ্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়েছি। বড় মাছ পাঁচফোড়ন দিয়ে খেতে বেশি মজা লাগে, একটা ঘ্রাণ আসে ভালো। তো পেঁয়াজটা ভেজে আমি এখানে দিয়েছি আদা, জিরা আর হলো ধনিয়া বাটা। তো একসাথে সবগুলা মশলা কষিয়ে এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কালারটা অনেক সুন্দর আসছে। তো একটু ভালো করে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। মাছটা আমি কষিয়ে রান্না করব, সেজন্য আগে থেকে ভেজে নিই নাই। তো এই যে মশলাগুলো আমার যখন কষানো হয়ে গেছে, মাছটা এখন আমি কষিয়ে নিই। মাছগুলোকে আমি এই পিঠ ও পিঠ একটু উল্টিয়ে দিব, যেন মশলাটা মানে ঢুকে যায় দুই পাশে। তো এর মধ্যে আমি আর কোনো সবজি দিব না, শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করে নিব। এখন ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। তো মাছটা প্রায় 4 কেজি, 4.5 কেজির মতো ছিল। তো বড় মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা খেতেই বেশি ভালো লাগে। তো মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। এই যে রান্নার পর নামানোর আগে করে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। কোনো ভুনা তরকারির মধ্যে যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে টেস্টটা আরও খুব ভালো আসে। এখন আমি মাছের তরকারি নামিয়ে রান্না করব মুড়িঘণ্ট। তো মাছের মাথাটাকে আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি। এরপর মাছের মাথা এখানে আমি হাফটা নিয়েছি, আর এর সাথে দিব 1 কাপ পরিমাণ চাল, মানে পোলাও চাল। মুড়িঘণ্ট অনেকে অনেকভাবে খায়, কেউ চাল দিয়ে খায়, কেউ আবার চিরা দিয়ে খায়। তবে পোলাও চাল দিয়ে বেশি ভালো লাগে, কারণ একটা ঘ্রাণ আসে ভালো। তো আমি এখন মাছের মাথা আর চালটাকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব, যেন চালটা একদম ঝরঝরে হয়ে যায়। রান্নার পর একটার গায়ে যেন আরেকটা লেগে না থাকে। এখন আমি তেলের মধ্যে ভাজতেছি। নামানোর আগে সামান্য ঘি ছিটিয়ে দিলে আরও ভালো লাগে খেতে। তো এখন আমি মানে মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা আর লবণ, তারপর হলো মরিচ আর হলো হলুদ। তো সব মশলা দিয়ে আমি ভালোভাবে আর একটু কষিয়ে নিব, যেন মশলার মানে কাঁচা ঘ্রাণটা না লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, তো আস্ত দিয়েছি, আর দিয়েছি তেজপাতা। তো এর মধ্যে আমি আবার মানে মুড়িঘণ্টের মধ্যে আমি আবার আলু দিব। আলুটা দিলে আরও বেশি ভালো হয়। তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে যখন মানে মুড়িঘণ্টটা হয়ে আসবে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তো এর মধ্যে আলুটা দিয়ে আমি ভাপিয়ে আর কয়েক মিনিট রান্না করে নিব, যেন আলুটা ভালোভাবে আর একটু সিদ্ধ হয়ে যায়। তো এই যে একটু নেড়ে চেড়ে দিলাম, আমার মুড়িঘণ্টটাও রেডি। তো আমার ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে পাশে থাকবেন। টাটা, বাই বাই। আগামীকাল আবার দেখা হবে।